রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে আশাদ্দুন নাসি আযাবা আল মুসাফফিরুন। সবচেয়ে বেশি কঠিন শাস্তি আল্লাহ যাদেরকে দেবেন তাদের মাঝে তারা থাকবে যারা প্রাণীর ছবি বানাতো। আমার ভাইরা, ঘরের মাঝে ছবি থাকলে ফেরেশতা ঢোকে না, এমন হাদিস কি শুনেন নাই? এই ফতোয়া তো নতুন না। এই যে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আপনারা দোকানে বসে, অফিসে বসে আলেমদের সমালোচনা করতেছেন, টক শোর মাঝে, টেলিভিশনের ভিতরে, ভুলে যায়ও না আল্লাহ সব রেকর্ড করতেছে। কেন ভুলে যাও দোস্ত? বিশ্বনবী বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি টানানো থাকে। আপনারা বলছেন দোস্ত আমরা তো পূজার জন্য বানাই না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কান খুলে শুনুন, রাসূলুল্লাহর জামানায় মূর্তি ছিল লাত, হুবাল, ইয়াসাব, নায়লা, আর কত রকমের মূর্তি। আজকে হিন্দুদের ঠাকুর ঘরে গেলে দেখবেন তাদের মন্দিরে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, আছে না নাই? মক্কার কাফেররা লাতকে আল্লাহ মনে করতো না। আজকের হিন্দুরাও দুর্গারে আল্লাহ মনে করে না। আপনি হিন্দু ঠাকুরকে জিজ্ঞাসা করবেন মন্দিরে যায় যদি সুযোগ থাকে, এই মূর্তির নাম কি? বলবে এটার নাম কালী, ওটার নাম কি? দুর্গা, এটার নাম সরস্বতী, ওটার নাম গণেশ, এটা কি শিব। তাহলে ঈশ্বর কই? কথা বলেন না? তোমরা যে ভগবান বলো, ঈশ্বর বলো, ঈশ্বরের মূর্তিটা কই? তখন ঠাকুর বলবে ঈশ্বরকে দেখা যায় না, তিনি আসমানে থাকে, তাই তার মূর্তিও বানানো যায় না। লাত আল্লাহ নয়, হুবল আল্লাহ নয়, উজ্জা আল্লাহ নয়, এটা কোরআনের বক্তব্য। লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও নবী মুহাম্মদ, মক্কার এই কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন আকাশ জমিন কে বানাইছে, মক্কার কাফেররা অবশ্যই অবশ্যই বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। লাত বানায় নাই, উজ্জা বানায় নাই। তাহলে লাত উজ্জাকে শ্রদ্ধা করে কেন, মাথা নত কেন করে? ঈশ্বরের মূর্তি দুর্গা নয়, ঈশ্বরের মূর্তি সরস্বতী নয়, তাহলে তাদের কাছে কেন নম নম মাথা নত করো? ওই প্রশ্ন যদি আপনি মক্কার কাফেরদেরকে করেন, মুশরিকদেরকে করেন, তারা কি বলবে শুনুন। তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলো খোদা নয়, আল্লাহ নয়, তবে তাদেরকে যদি সম্মান করি, ইজ্জত করি, তাদেরকে নম নম করি, তারা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নিয়ে যাবে। তারা সম্মান দিতে যাইয়া মূর্তি পূজা শুরু করে দিয়েছে। এই মূর্তি যখন প্রথম যে বানায়, সে কিন্তু পূজার জন্য বানায় নাই, সে বানাইছে আল্লাহর প্রিয়জনদের ভাস্কর্য স্বরূপ, স্মৃতি স্বরূপ, শ্রদ্ধা স্বরূপ। পরবর্তী প্রজন্ম এগুলাকে এখন খোদা বানায়া ছাড়ছে। আজকে তোমরা যারা নেতাদের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানানোর সিদ্ধান্ত নিয়েছ, আমরা জানি দোস্ত তোমরা পূজা করবা না, কিন্তু অদূর ভবিষ্যতে ওই নেতাদের পূজা শুরু হয়ে যেতে পারে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, অদূর ভবিষ্যতে যদি নেতাদের ওই ভাস্কর্যের সামনে ফুল দেয়, নম নম করে পূজা শুরু হয়ে যায়, শ্রদ্ধা অর্ঘ্য দেয়া শুরু হয়ে যায়,
আজকে যারা বানাইছো শুধুমাত্র সম্মানের জন্য, স্মৃতির উদ্দেশ্যে, পরবর্তী প্রজন্ম পূজা করলে কবরে থেকে তোমাদের গুনাহ পাইবা কিনা? হাদিসুল ওয়াদাল্লু আলাল খায়রি কাফাইলি ওয়াদাল্লু আলাশ শাররি কাফাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভালো কাজ যদি কেউ শুরু করে যায়, সে মরে যাওয়ার পরেও কবর থেকে ওই ভালো কাজ যারা করবে তাদের মতো সওয়াব পাইতে থাকবে। এটার নাম হলো সাদাকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানায় গেলেন, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে কবরে থেকে আপনি সওয়াব পাইতে থাকবেন। এখন আপনার খালাতো ভাই একটা সিনেমা হল বানায় গেছে কটিয়া দিতে, ও মরে গেছে, সিনেমা হলে যত লোক সিনেমা দেখে তাদের মতো গুনাহ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা নয়, নিশ্চয়ই পাবে। আদাল্লু আলাশ শাররি কাফাইলিহি। আরেকটি হাদিস স্পষ্ট, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। রাসূল বলেন, ভালো কাজ করে যাও, তোমাকে ফলো করে যারা ভালো কাজ করবে সবার পরিমাণ সওয়াব তুমি পাইতে থাকবে। আবার যে খারাপ কিছু করে যাবে, যত লোক তাকে ফলো করে খারাপ কাজ করবে গুনাহও পাইতে থাকবে। আলেম ওলামারা ফতোয়া দিয়া আপনাদের গুনাহ থেকে বাঁচাতে চায়। কিন্তু বড় পরিতাপ, দুষ্ট এবং দুশমনের মাঝে পার্থক্য বুঝলা না। এজন্য মুত্তাকি হতে চাইলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল খাউফু মিনাল জালিল। হযরত আলীর বক্তব্য, 1 নাম্বার আল্লাহকে ভয় করে চলো, 2 নাম্বার যেটা লাগবে আল আমালু বিতানজিল। যে আল্লাহকে ভয় করে তার ভয় করার চিহ্ন হলো কোরআনের বাইরে কোনো আমল করবে না। আল আমালু বিতানজিল, কোরআন দিয়ে আমল করবে। এখন কোরআন দিয়ে আমল করলে কোরআনের ভিতরে সুন্নাহর কথা আছে না নাই? তাই আলাদা করে সুন্নাহ এখানে বলা দরকার। আর এখন কোরআনের আলোকে আমল নাই এমন লোক যত সুন্দর টুপি দাড়ি মাথায় দেখ, সে মুত্তাকি হতে পারে? 3 নাম্বার যেই কাজটা করা লাগবে, আল কানাতু বিল কালিল, স্বল্পে সন্তুষ্টি। এটা মুত্তাকির বড় পরিচয়। এখন আমরা তাকওয়ার বাহিরে কেন যাই? একটাই মাত্র কারণ, আরো চাই, আরো চাই, আরো চাই। আমার বন্ধু, আমার সাইকেল আছে, যথেষ্ট নয়, মোটর সাইকেল লাগবে। কিন্তু বেতন তো কুলায় না, সংসার চালায়া টাকা থাকে না, মোটর সাইকেল কি দিয়া কিনি? তাই এবার ঘুষ খাই। মোটর সাইকেল আছে আমার, এখন জিপ লাগবে, প্রাইভেট কার লাগবে। এই 2 চাকার গাড়ি দিয়া চলবে না, 4 চাকার গাড়ি লাগবে। কিন্তু বেতন যা হয় তা তো চলে না, তাই গাড়ি কিনতে হলে আবার ঘুষ খাওয়া শুরু করে দাও, সুদে টাকা লাগাও, হারাম খাও। মাটির ঘর আছে চলবে না, বিল্ডিং লাগবে। 1 তলা বিল্ডিং দিয়েছে চলবে না, 2 তলা লাগবে। 2 তলা দিয়েছে এবার হবে না, শহরে বাড়ি করা লাগবে। ঢাকা শহরে সায়েদাবাদে বাড়ি করছে, কয়েকদিন পরে কয় না গুলশানে করা লাগবে। গুলশানে করার পরে খুশি না, তৃপ্ত না, এখন মালয়েশিয়া বাড়ি করা লাগবে। এই দুনিয়া হয় সে বেশি চায়, যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করলো সব, কাঙ্গালের ধন চুরি। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আরো চাই, আরো চাই।
এই প্রবণতা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে ফেলেছে। চাইতে চাইতে তুমি কবর পর্যন্ত চলে যাবে, তোমার চাওয়া শেষ হবে না। এজন্য স্বল্পে তুষ্ট থাকো, মুত্তাকি হয়ে যাবে। আমার বন্ধু, হালাল হারাম ইমতিয়াজ মানুষ তখনই করে না যখন সে স্বল্পে তুষ্ট হতে পারে না। এবার শুনুন কান খুলে, যারা পয়সাওয়ালা হয় হারাম খাইয়া, আল্লাহ আখিরাতে জান্নাত শুধু কেড়ে নেয় না, দুনিয়ার শান্তিটা পর্যন্ত কেড়ে নেয়। তাই যারা লুটতরাজ করে, হারাম খাইয়া, ফাঁকিবাজি করে যারা টাকাওয়ালা হয়, আল্লাহ তাদের খাবার এবং ঘুমটা কেড়ে নিয়ে যায়। এই যে ঢাকা শহরে আপনারা বড় বড় বিল্ডিং দেখেন, মেল ইন্ডাস্ট্রির মালিক এসি রুমে ঘুমায়, পাজারো জিপ, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের গাড়িতে চলে। আপনি ভাবেন কত সুখী, কত সুখী। খবর নিয়ে দেখেন, এই জাতীয় মানুষ যারা 90% জন ট্যাবলেট না খাইলে ঘুমাতে পারে না। আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়। আর যার ঘুম থাকে না, তার শান্তিও থাকে না, প্রশান্তি শেষ। সাথে সাথে আল্লাহ খাবার কেড়ে নেয়, মুখের মাঝে তালা লাগাইয়া দেয়। তাই অধিকাংশ হারামখোর তারা সম্পদ অর্জন করে খাইয়া মরতে পারে না। ডাক্তারের কাছে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয়, সাহেব আপনার তো এমন রোগ হয়েছে, বেলায় ভাত খাবেন 1 কাপ মাইপা, চায়ের কাপের 1 কাপ পরিমাণ ভাত খাবেন, সকাল বেলায় 2টা পাতলা রুটি খাবেন, রাতের বেলায় পোলা পান খাইবো, আপনি শুধু চাইয়া থাকবেন। এমন আছে না? 1000 কোটি টাকা আছে, খাবার বন্ধ। রাতের 12টা 1টা ঘুম হয় না, 2টা 3টা ট্যাবলেট না খাইলে ঘুমাতে পারে না। কারণ কি? কারণ আল্লাহ পরিবার থেকে শান্তি তুলে নিছে। হারামের মাঝে আরাম নাই, স্বল্পে তুষ্ট থাকো, হারাম খাইয়া বড়লোক হওয়া দরকার নাই। অধিকাংশের খবর নিয়ে দেখো, রাতের 2টা বাজে ছেলেটা ফিরে আসে নাই, বারের মাঝে মদ খাচ্ছে, মেয়েটা ফিরে আসে নাই, ডান্স ক্লাবে গিয়া মদ খাচ্ছে, নিজের ঘরের বউটাও নিজের ঘরে থাকে না। বাস্তবতা হলো শান্তি আল্লাহ কেড়ে নেয়, দুনিয়াতেও থাকে না। আর যারা স্বল্পে তুষ্ট হালালের ভিতরে আছে, তাদের দিকে তাকাও। মসজিদের ইমাম 5,000 10,000 টাকা বেতন পায়, তাদের পরিবারের দিকে তাকায় দেখো, ঋণ করা লাগে না, সুদে খাওয়া লাগে না, ঘুষ খাওয়া লাগে না, কত প্রশান্তিতে পরিবার নিয়ে শান্তিতে আছে। সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়, টেনশন করা লাগে না। রিকশাওয়ালাদের দিকে তাকাও, তাদের মতো কমাইয়ের মানুষ তো কম, খুবই কম। তারা টাকা প্রতিদিন কামায় 500,000, দিনে চায়ের বিল দিয়া দেয় 1,000 2,000। এমন লোক আছে না নাই? ওই বেটা কামায় দিনে 500-700। যদি কোনোদিন তার ইনকাম একটু বেশি হয়, 10 টাকার নোট, 20 টাকা, 50 টাকার নোট, ডান পকেটটা পুড়ে গেছে, প্যান্টের বাম পকেটও ফুলে গেছে, এখন পকেটে রাখে, জামার পকেটে। যখন দেখে পকেটে হাত দিয়া রাখার জায়গার নাই, আজকে ইনকাম একটু বেশি, মাগরিবের পরে আস্তে করে কটিয়াদি বাজার দিয়া বাগরাইদি রোডে আসতেছে। চা দোকান থেকে একজন ডাক দেয়, খালি মাথাটা দিয়া তাকায়া নাড়া দেয়, আজকে লাগবো না। গান গাইতে গাইতে খালি রিক্সা নিয়ে চলে যায়। এমনও মাঝে মাঝে দেখবেন, ওই বেটা 1000 টাকা কামাইয়া মনে করে আর লাগবে না, অনেক আছে, স্বল্পে তুষ্ট, তাই তার ট্যাবলেট খাইয়া ঘুমানো লাগে না। এক 1000 রিক্সাওয়ালার সাক্ষাৎকার নাও,
ঘুমের ট্যাবলেট কয়জনে খায়া ঘুমায়? 1000-এর মাঝে 2-4 জনের বেশি পাওয়া যাবে না। ট্যাবলেট দরকার নাই, বাড়ি যায় রিক্সা চালায়, বাড়ির কাছাকাছি গিয়ে সোনা বন্ধুরে বলে টান মারে, ম্যাডাম বোঝে বস আসতেছে। সাথে সাথে ম্যাডাম এটাও বোঝে আজকে মন ফুরফুরে, কামাই মনে একটু। টেলিফোন করে বলা লাগে না, বউ তুমি কোথায়? ওই রিক্সাওয়ালা টেলিফোন ছাড়াই বোঝে আমার বউ ঘরে আছে কোথাও। মহিলা পুরান গামছাটা কাঁধে নিয়া, হাতে নিয়া, জগের মাঝে পানি ভর্তি করে ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, গান শুনছে, বস আসতেছে। বাড়ির সামনে রিক্সাটা এমন ভাবে থামায়া নামে, মনে হচ্ছে বিমান থেকে নামছে। আজকে ভাবসাবি আলাদা, মনটা বড় খুশি। হাত মুখ ধুয়ে ঘরে ঢোকে, পয়সাগুলা টাকাগুলো পকেট থেকে বের করে খাটের মাঝে রাখে। 4 পকেটে টাকা ভর্তি, 10 টাকা 20 টাকার নোট। পিচ্ছি পিচ্ছি পোলাপান খাটের পাশে আইসা ফেল ফেল করে তাকায়া থাকে, মনে মনে কয় আমার বাবা উইলিয়াম বিল গেটস, এত টাকা। ইন্নামাল গিনা গিনান নাফস, অন্তরের প্রশান্তি বড় প্রশান্তি। মনের দিক থেকে যে ধনী সে প্রকৃত ধনী। যেই বেটা 1000 কোটি টাকার মালিক, রাষ্ট্র থেকে লোন করতে 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 ইন্ডাস্ট্রি 5টা বানাইছে, সরকারের কাছে ঋণ খেলাপি 3000 কোটি টাকা আছে, তার পুরা ইন্ডাস্ট্রিতে 2500 কোটি, আরো 500 টাকার ফকির, 500 কোটি টাকার দেনাদার ফকির। সরকার যদি কয় আমার যা আছে সব দে, যত পানা আছে দিতে দিতে সব দিয়া পরনের লুঙ্গিটাও খুলে দেয়া লাগবে। এই বেটার ঘুম হবে কেমনে? আমার বন্ধু রিক্সাওয়ালা টাকা পয়সা দিয়া বউয়ের হাতে কয় রাখো নিয়া ব্যাগের ভিতরে, তারপরে খাইতে বসে। আল্লাহু আকবার কবীরা। বউ দে ভাত, বাদ দিয়া দেখে তরকারি দেওয়ার আগে 1 প্লেট শেষ। তরকারি দিয়া ভাত আনতে যাইয়া ভাত আইনা দেখে তরকারি শেষ। শুধু সকাল বেলা 3 প্লেট 5 প্লেট পান্তা ভাত খাইয়া ফেলে এমন রিক্সাওয়ালা আছে না নাই? এমন দিন মজুর আছে না নাই? সে 3 বেলায় 12 প্লেট 13 প্লেট 15 প্লেট খায়, অথচ তার টাকা কম, আল্লাহ খাইতে দিছে বেশি। আর তুমি হারাম খাইয়া বড়লোক হইবা, টাকা থাকবে ব্যাংকে, সাথেও নিতে পারবা না, খাইয়াও যাইতে পারবা না। আর সন্তান হবে এক একটা ডিপ জল, সন্তান হবে ঐশী। মনে আছে না নাই? হারাম খাইলে, হারাম খাওয়াইলে সন্তান মানুষ হবে না। মুত্তাকি হতে চাও, আল কানাতু বিল কলিল, স্বল্পে সন্তুষ্ট থাকো ভাই। বাংলাদেশের বর্তমান সবচেয়ে ধনী মানুষদের মাঝে সালমান এফ রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আপনাদের নরসিংদীর আব্দুল কাদের মোল্লা, এই জাতীয় লোকগুলোর নাম শুরুতে থাকবে। যদি আজকের এখানে ইউসুফ আব্দুল্লাহ হারুন, সালমান এফ রহমান থাকতো, 1000 কোটি টাকার মালিক, আপনি রিক্সাওয়ালা বসে আছেন নিচে, তার মাঝে আপনার মাঝে ব্যবধান আছে কি? তার মাথায় টুপি কয়টা? কথা বলে। আপনার মাথায় কয়টা? উনার গায়ে পাঞ্জাবি কয়টা? আপনার কয়টা? উনার জুতা কয় জোড়া পায়ে? আপনার কয় জোড়া? উনার পরনে প্যান্ট কয়টা? আপনারও কয়টা? তো পার্থক্য শুধুমাত্র সামান্য দাম। এই দামের জন্য পাগল হইও না, পার্থক্য আসলে নাই। আসার সময় তার গায়ে কাপড় ছিল না, ল্যাংটা এসেছে তোমার মতোই। যাওয়ার সময় তারও 3টা সাদা কাপড়, তোমারও 3টা হবে, ব্যবধান নাই। সুতরাং দুনিয়ার সামান্য মূল্যের ব্যবধানের জন্য হারাম খাওয়া যাবে না। আমার বন্ধু
মুত্তাকি হতে হলে হারাম খাওয়া বন্ধ করতে হবে। রাজি আছেন না নাই? অথচ পরিতাপ, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, কত সুন্দর টুপি দাড়ি, এলাকায় খোঁজ নিলে দেখা যায় প্রথম 10 জন সুদখোরের তালিকার মাঝে তার নামটাও আছে। কিসের জান্নাত তোমার? কিসের জান্নাত? قال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به। রাসূলুল্লাহ বলেন, যেই দেহের মাংস হারাম খাইয়া তাজা হইছে, দেহটা মোটা হইছে, মাংসটা বেড়েছে, ওই হারাম থেকে উৎপাদিত মাংসওয়ালা দেহ জান্নাতে প্রবেশ করবে না। وكل لحم نبت من السحت فكانت النار أولى به। বরং হারাম খাইয়া যেই দেহ মোটা হয়েছে, রাসূলুল্লাহ বলেন ওটা জাহান্নামের জন্যই মোটা হয়েছে, জান্নাতের জন্য। ইমামের পিছনে নামাজ পড়ে মনে মনে ভাবছো নামাজ জান্নাতের চাবি, হুজুররা ওয়াজ করে, তাই নামাজ ছাড়ি না। চাবি যদি মিল্লা যায় জান্নাত ঠেকায় কে? তাই সিনেমা হলও আছে, আবার মসজিদও বানাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি জান্নাতি, তোমার কে বললো দোস্ত? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه بل الله له صلاته ما دام عليه। 1000 টাকা দিয়ে কাপড় কিনে ওই কাপড় গায়ে দিয়ে নামাজ পড়ো, রাসূলুল্লাহ বলেন যদি 999 টাকা হালাল, 100 টাকার জামায় 99 টাকা হালাল, 2000 টাকার জামা 1999 টাকা হালাল, কিন্তু 1 টাকা যদি হারাম থাকে ওই কাপড় পরে যত নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে। সুদে টাকা লাগায়া জান্নাত তুমি কেমনে চাও? তুমি বড় দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হইছো কিন্তু সুদ ছাড়ো নাই, তুমি মুত্তাকি না। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা হারাম খায়, সুদের টাকা, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হয়। বেশি ওয়াজ লাগবে না, কম ওয়াজ জান্নাত মিলবে, কম আমলে জান্নাত মিলবে। একবারে পড়তে পড়তে নামাজ কপালে দাগ ফেলানো দরকার নাই, প্রতি বছর উমরায় যাওয়া দরকার নাই, প্রতি মাসে 3টা নফল রোজা রাখছো কোনো প্রয়োজন নাই যদি হারাম ছাড়তে না পারো। এক টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। কিসের জান্নাত? আমার বন্ধু টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ওই পতিতা নারী, পত্র পত্রিকায় তাদের ব্যাপারে মাঝে মাঝে কথাবার্তা আসে, লেখালেখি হয়। আজকে পতিতাদেরকে পতিতা বলে না, তাদের নাকি মান সম্মান চলে যাইব, এই জন্য এখন নাম দিছে যৌনকর্মী। বলেন নাউযুবিল্লাহ। এটা চরম জাহালাত, চরম জাহালাত। যৌনতা যারা বিক্রি করে তারা কর্মী হতে পারে না, কারণ যৌনতা বিক্রি করার নাম কাজ হতে পারে না, এটা কাম না আকাম। তো যৌনকর্মী কেমনে হয়? ইদানিংকার পত্রিকায় দেখবেন, পত্রিকাগুলোতে দেখবেন পতিতা শব্দটা কম লেখে। আমেরিকার একটি পত্রিকা তামাম পৃথিবীর 100 জন মহিলার তালিকা বাইর করছে কয়দিন আগে।
বাংলাদেশের 2 জন মহিলার নাম নাকি 100 জনের ভিতরে ঢুকছে, তার মাঝে একটার দিছে যৌনকর্মী। যৌনকর্মী আবার কোন শব্দ? জাহিলিয়াতের যুগে চুরিকে কর্ম বলা হতো, ডাকাতিকে কর্ম বলা হতো। আজকে নতুন জাহালাত এসে গেছে, যৌনতাকে কর্ম বলা হচ্ছে। আমার ভাইয়ারা, ওই পতিতা এক জীবনে 36,000 বার জেনা করার টাইম পায় না, বয়সে কুলায় না। কিন্তু পতিতাকে আমরা দেখলে থুতু দিতে চাই। মরে গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না। তার সন্তান বড় হলে কেউ বিয়ে দিতে চায় না, বাবার ঠিক ঠিকানা নাই, মরে গেছে। ইমাম কয় তার কিসের জানাজা, যা কুত্তার মতো খাদাইয়া ফেল, মাটির তলায় দে। মানুষ কয় হুজুর কথা ঠিক, সে তো পতিতা, নিকৃষ্ট জীব, জাহান্নামের কি তাকে থুতু মারো? অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই। তুমি 1000 টাকা সুদ খাইয়া ইমামের পিছনে নামাজ পড়া জান্নাতের দাবি করো, অথচ 36,000 বার জেনার গুনাহ আমলনামায় এসে গেছে। তাই পতিতাকে যদি থুতু মারা লাগে, সুদখোরকে স্যান্ডেল মারা দরকার। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবীর বক্তব্য, সে দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে লোক আত্মসমালোচনা করে। আপনার বাড়ির পাশের সুদখোরকে স্যান্ডেল মারতে বলিনি, বলছি আপনি সুদ খাইলে আপনি নিজের গালে নিজে স্যান্ডেল মারা দরকার। আপনি আত্মসমালোচনা করুন। যদি আপনি স্বল্পে সন্তুষ্ট থাকতে পারেন, হারাম খাওয়ার প্রয়োজন হবে না। হালাল ভাবে কোটি টাকা আসবে, নেন। ওসমানের মতো গনি হন। রাসূলের জামাই ওসমান গনি কোটি কোটি টাকার মালিক ছিলেন। বর্তমানে 1000 কোটি টাকার মালিক যারা, তাদের সে তৎকালীন যুগে বড় ধনী মানুষ ছিলেন। ওসমানের মতো আপনি ধনী হবেন, ইসলামের জন্য কাতরে বিলীন করবেন। হালাল ভাবে কোটি টাকা হাত বাড়ায়া নেওয়া যাবে, হারাম ভাবে এক আনাও নেওয়া যাবে না। এটার নাম কানা। 4 নাম্বার গুণ, ওয়ালিস্তিদাদুল ইয়াউমির রাহিল। হযরত আলী বলেন, সেই তো মুত্তাকি যে ব্যক্তি কবরের জন্য দুনিয়া থাকতে প্রস্তুতি গ্রহণ করে। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্যদম, তুচ্ছ এসব কয়দিন বাদ, তারপরেই তো সব নিঝুম। আজকে এখানে বসে আছেন, কালকে নাও থাকতে। প্রতিদিন পত্রিকার পাতায় তাকালে কত মৃত্যুর সংবাদ, ফেসবুকে কত মৃত্যুর সংবাদ, টেলিভিশনে এমন একটা দিন যায় না মৃত্যুর সংবাদ আসছে না। বরং করোনা আসার পর থেকে প্রতিদিন আপডেট নিউজ। আমেরিকা 2000, ফ্রান্সে 500, ইটালিতে 300, বাংলাদেশে 30 জন। এই খবরগুলো আছে না নাই? তুমি নিজের মৃত্যুর কথা কেমনে ভুলে গেলা? তোমার যদি মৃত্যুর কথা মনে না থাকে, মনে না হয় দোস্ত, তুমি মুত্তাকি হতে পারো নাই। আর যারা মৃত্যুর কথা মনে রাখবে, তারা শিরিক করে না, তারা বেনামাজি হয় না, তারা হারাম খায় না। সুতরাং আমরা চাই পুরা জাতি মুত্তাকি হয়ে যাক। যারা মুত্তাকি হতে চায়, তারা ভাস্কর্য মুক্তির পক্ষে অবস্থান নিতে পারে না। সেখান থেকেও আপনাকে ফিরে আসতে হবে। তাকওয়ার 3টা স্তর। এই 3টা স্তরের কথা বলে শেষ করব, কেউ উঠবেন না আশা করি। তাকওয়ার সর্বনিম্ন লেভেল, যার নিচে আর স্তর নাই। শিক্ষার যত স্তর আছে, সবচেয়ে নিচু ক্লাসের নাম হলো প্লে, নাকি? এরপরেরটা কি? নার্সারি, মানে উপরে দিয়ে গেলে। এরপরেরটা হাফ কেজি,
এরপরে 1 কেজি। আর আমাদের সময় প্রথমটাই ছিল ক্লাস 1। আমার বন্ধু শিক্ষার লেভেলে প্রাইমারির নিচে স্টেজ নাই। তাকওয়ার 3টা স্তর। 1 নাম্বার স্তর তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো কোনো হারাম করা যাবে না, কোনো ফরজ ছাড়া যাবে না। লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। হযরত হাসান বসরি বলছেন, রাতের বেলায় দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, দিনের বেলায় লম্বা রোজা রাখার নাম তাকওয়া না। তাকওয়া মানে হলো হারাম করা যাবে না, ফরজ ছাড়া যাবে না। যে ব্যক্তি হারামের সাথে লিপ্ত, ফরজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি তাকওয়ার প্রাইমারি ক্লাসেও নাই। এখন আপনারা বলুন তো বন্ধু, হারাম কি? হারাম হলো ফরজ ছাড়া, হারাম হলো আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া। সুদ খাওয়া হারাম, ঠিক বিপরীতে গেলে নামাজ তরক করাও হারাম। আল্লাহ যে আদেশ করেছেন আদেশ লঙ্ঘন করা হারাম, নিষেধ যা করেছেন নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া হারাম। হযরত হাসান বসরি বলে, হারাম যে করে, ফরজ যে ছাড়ে, সে প্রাইমারি তো তাকওয়ার ভর্তি হয় নাই, মানে তাকওয়া ওয়ালাদের ক্লাসে তার নামটা এখনো ঢোকেই। 2 নম্বর স্তর হিফজুন নাফস মিম্মা ইউসাম। গুনাহ হয় এমন কাজ করা যাবে না, সগীরাও না কবিরাও না। গুনাহ আছে যেখানে, আমরা নাই সেখানে। কিন্তু দুঃখের সাথে বলছি, বিভিন্ন জায়গায় আমাদের কি কামটা করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? যদি বলি সগীরা, মুস্কি হাসি দেয়, কিরে ভাই? কই হুজুর অসুবিধা নেই। এর মানে সগীরা গুনারে গুনাই মনে করছে না। অথচ মাশাকা রাসূল বলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালাবা। ও আয়েশা, সগীরা গুনাহকে সগীরা মনে করো না, হেও মনে করো না, আল্লাহর কাছে সেটার জন্য জবাব দিতে হবে। সগীরা শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, এখন তো শুনছেন, একটু সবাই বলুন তো সগীরা অর্থ কি? আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ে, কবিরা না সগীরা? কবিরা অর্থ কি? আধা কেজি ওজনের ফোঁটা পড়ে, 250 গ্রাম, 300 গ্রাম। মরুভূমির মাঝে গিয়ে দেখবেন বিশাল বিশাল পাহাড়, পাথরের নয়, বালির পাহাড়। বিশেষত বদরের প্রান্তরে যারা হজে যান, মক্কা মদিনায় যান, বদরের সুযোগ পাইলে যাবেন। 5000 ফেরেশতা নেমেছিল সেই জমিনে, ইসলামের প্রথম বিজয়ের সূতিকাগার। ওই বদরের মাঠের চারপাশে অনেকগুলো বিশাল বিশাল পাহাড়, শুধু ধূলিকণা দিয়ে তৈরি। বিশাল উঁচু পাহাড়, বালির পাহাড়, বালিগুলো ছোট। মরুভূমি বিশাল, বালিগুলো ছোট। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সগীরাকে সগীরা মনে করো না দোস্ত। ছোট ছোট বিন্দু পড়ে, জল পড়ে, পানি পড়ে, বন্যা হয়ে যায়। ছোট ছোট ধূলিকণা মরুভূমি তৈরি হয়। তোমার ছোট কবিরা গুনাহ বেশি হলে এই কবিরাও তোমার সগীরা কবিরা হইয়া জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এই জন্য কোন গুনাহকে ছোট মনে করা যাবে না। এখন গুনাহ পরিত্যাগ করবেন। দ্বিতীয় স্তর, তাকওয়ার শ্রেষ্ঠতম স্তর হলো তারকু মা লা বাসা বিহি হাদারান লিমা বিহি বাস। গুনাহ না, কিন্তু হতে পারে, সম্ভাবনা আছে, এমন কাজও করবে না, সেই হলো সবচেয়ে বড় মুত্তাকি।
এটা তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর। এখন আমরা আজকে প্রাইমারিতে ভর্তি হতে চাই, সগীরা গুনাহ করব না, এই ওয়াদা আমি নেব না। আমি আবুল কালাম আজাদ স্তরে এখনো নাই, আর গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এটাও করব না। এটা তাকওয়ার বড় উঁচু স্তর। আমি সেখানেও আজকে আপনাদেরকে যেতে বলছি না, আমি প্রাইমারিতে ভর্তি হতে বলছি। আজ থেকে আমরা হারাম কাজ করব না, রাজি আছেন না নাই? আজ থেকে আমরা ফরজ ছাড়ব না। নামাজ পড়া কি? জোরে বলেন, নামাজ পড়া কি? পর্দা করা কি? বাবা নামাজি, বাবা হাজি, মেয়েটা কলেজে যায় বোরকা সিলায়া দেয় না, এমন বাবা আছে না নাই? বউটা অফিসে যায়, বউটা বাজারে যায়, বোরকাটা দেয় না, স্বামী বোরকা সিলায়া দেয় না, বরং স্বামী বউ সাজায়া রিকশা পাশে বসায়া, মোটরসাইকেলের পিছনে বসায়া, প্রাইভেট কারের পাশের সিটে বসায়া, সাজায়া গোজায়া বউ নিয়ে রাস্তায় রাস্তায় চলে। এই স্বামী আখিরাতে মুত্তাকির কাতারে থাকবে না, আল্লাহর কাঠগড়া স্বামী হয়ে যাবে। আমরা হারাম করব না, ফরজ ছাড়ব না, এই ওয়াদা করে যদি বাড়ি যেতে পারি আজকের মাহফিল সার্থক। সুদে টাকা লাগানো আছে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, সুদ আর খাবো না। যাদের কাছে টাকা দিয়েছেন কালকে যাইয়া বলেন আমার আসলটা ফিরাইয়া দাও, সুদের প্রয়োজন আর। তুমি সফল হবে। ঘোষারও পাইলে সিগনেচার করতেন না, ঘোষখোর অফিসার। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আর ঘোষ খাবো না। যারা টাকা দিলে বিচার উল্টায়া দেয়, এমন বিচারক বাংলাদেশে আছে না নাই? এরকম নেতা, যেই নেতা টাকা খায়া ঘুষ খায়া বিচার উল্টাও, আজকে সিদ্ধান্ত নাও ন্যায়ের পক্ষে থাকবো। কোটি টাকা দিয়া ন্যায় থেকে চুল পরিমাণ সরানো যাবে না। তুমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত তাকওয়া অর্জন করে মুত্তাকিদের কাতারে প্রবেশ করে আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি, আল্লাহর জান্নাতে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দিন। সবাই আওয়াজ করে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করে একসাথে যেতে চাই, পরিবেশটা নষ্ট করবেন না। এখানে যে মাদ্রাসা মাহফিল, আজকে মাহফিল হলো মাদ্রাসার উদ্যোগে, মসজিদের উদ্যোগে। সাদ হবে, ফিলার উঠেছে, সাতটা হয় নাই। এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করতে চাই, একটু নজর দেবেন, নেক নজর। আপনাদের সামান্য তাকানো দিয়েই ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাওফিক দিন। সবাই বলেন আমিন। আমরা দোয়ার দিকে যাচ্ছি। স্টেজে আমার লেখা শিরক, বিদআত এবং মেরাজের উপরে 3টি বই আছে, যারা নিতে চান দোয়ার পড়ে নেবেন। ইনশাআল্লাহ নামাজের উপরে মুদাল্লালার একটি বই আসতেছে, আশা করি আগামী সপ্তাহে আসবে, সেটা ভবিষ্যতে পাবেন। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين সবাই আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন চলে গেছেন, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আমরা যারা আসলাম কোরআনের কথা বললাম, শুনলাম, হে আল্লাহ কোরআন হাদিসের এই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, তোমার মুত্তাকি বান্দাদের কাতারে আমাদেরকে শরীক করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও।
হে আল্লাহ আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি সহ যত অতিথিবৃন্দ আছেন সবার নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ কাজল স্মৃতি সংঘের উদ্যোগে আজকের মাহফিল, হে আল্লাহ তোমার বান্দা আমাদের প্রিয় কাজল ভাইয়ের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ এলাকার যুবকেরা, হে আল্লাহ বিশেষ করে আমার প্রিয় জাহাঙ্গীর ভাই, ছোট ভাই, এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, যুবকদেরকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে সাথে নিয়ে। হে আল্লাহ এলাকার যুবকেরা তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদেরকে আল্লাহ হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও। আয় রাব্বাল আলামিন বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ আমাদের নেতারা এখানে এসেছেন, যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের সকলকে হে আল্লাহ জাতির বড় বড় খেদমতের জন্য তুমি কবুল করে নাও। তাদেরকে কোরআনের বন্ধু বানায়া দাও। হে আল্লাহ এলাকার সম্মানীয় এমপি মহোদয়ের নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন, তারা সহযোগিতা না করলে মাহফিল করা যেত না। হে আল্লাহ টেউনু সাহেব, এসিলেন সাহেব, ওসি সাহেব সহ প্রশাসনের সব কর্মকর্তাকে তুমি মেহেরবানি করে দ্বীনের জন্য কবুল করে নাও। হে রাব্বাল আলামিন যে এলাকায় বসে দোয়া করছি আল্লাহ, ওই এলাকায় যত মুর্দা কবরে আছে ঈমান নিয়ে সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।